আসসালামু আলাইকুম সবাইকে। আম আমার কিছু বন্ধুদের কিছু প্রশ্ন ছিল যে আমি কোন ইউনিভার্সিটিতে আছি, কোন অবস্থানে আছি। তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। আমি এখন বর্তমানে আছি সাউদার্ন ইউতা ইউনিভার্সিটি। এটা হচ্ছে ইউতা স্টেটে। আসলে ইউএসএতে বাংলাদেশে অনেকেই আছে যারা এখানে থাকে কিন্তু জানে না ইউনিভার্সিটিটার ব্যাপারে, অথবা অনেকেই আছে আম, যারা কখনো এই স্টেটের নামটাই শুনে নেই। হ্যাঁ, তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে কেউ শুনুক বা না শুনুক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এখানে আপনি কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন বা কী কী অসুবিধার মধ্যে পড়তেছেন। হ্যাঁ, তো আমি এতটুকু বলতে পারি যে এখানে আসার পরে আমি নানান সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু আলটিমেটলি কেউ যদি কারো যদি ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা না থাকে, ফ্যামিলি থেকে ভালো সাপোর্ট থেকে থাকে, এমনকি হচ্ছে তাদের একটা সুন্দর একটা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থেকে থাকে, তাহলে তারা অবশ্যই এই ইউনিভার্সিটিটা কী করতে পারবে, সিলেক্ট করতে পারবে। অ্যান্ড দ্য রিজন কেন এই ইউনিভার্সিটিটা সিলেক্ট করাটা বেটার হবে, কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে আসলে আপনি যে নিরিবিলিভাবে পড়াশোনা করতে পারবেন সেটা আপনি কিন্তু ইউএসএর অনেক ইউনিভার্সিটিতে পারবেন না। কেন সেটা বলি। এই ইউনিভার্সিটিতে আপনি একটা সুযোগ সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি থেকে কখনোই আপনাকে কী করতে হবে না, কখনো বেশি দূরে যেতে হবে না। কারণ এটা একটা হচ্ছে কি বলা যায়, সাবউরবান এরিয়ার মতো বলা যায়, যেখানে অ্যাকোমোডেশন বেশ ভালো। আপনি আশেপাশে বাসা পেয়ে যাবেন, আশেপাশে এগুলো জাস্ট ভালো দিকগুলো আমি বলতেছি, আমি যেগুলো সমস্যা সেগুলো আমি পরে বলবো, ভালো দিকগুলোর কথা বলতেছি। তো এখানে আপনি অ্যাকোমোডেশন খুব সহজে পেয়ে যাবেন। অ্যাকোমোডেশন হয়তো অতটাও চিপ না, হয়তো প্রতি মাসে আপনাকে 50,000 টাকা দিয়ে একটা সিটে থাকতে হবে, কিন্তু স্টিল ইউএসএ মানি হচ্ছে অনেক বেশি খরচ। এখানে আপনি পড়াশোনা করতে আসবেন আর খরচ করবেন না, আসলে ওরকম হবে না। তো এটা হচ্ছে ব্যাপার। তারপরে একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করার মাইন্ডে আসে, প্রফেসররা খুবই ফ্রেন্ডলি। এমনকি হচ্ছে এখানে আপনি এমন একটা ছোট একটা শহর, যার কারণে সবাই সবাইকে বেশ ভালো হেল্প করে থাকে, যেটা আসলে ইউএসএতে অনেক জায়গাতে কিন্তু পাওয়া যায় না। মানে এটা আসলে হচ্ছে একটা স্যাড ট্রুথ যে ইউএসএ অনেক জায়গাতে কিন্তু এটা পাওয়া যায় না, যে এটা ভালো একটা আচরণ বা ভালো একটা কি বলা যায়, ফ্রেন্ডলি একটা কমিউনিটি। এর কি সমস্যা, কি মরে গেছে নাকি? শালার শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাদের এই ইউনিভার্সিটিতে যে সমস্যাগুলো আছে এর মধ্যে একটা অন্যতম সমস্যার কথা বলি, সেটা হচ্ছে, যেটা আসলে একটা হিউজ সমস্যা, সেটা হচ্ছে এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই। এখানে যখন আপনি আসবেন এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আপনি পাবেন না। পাশাপাশি এখানে কোনো জব পাবেন না আপনি, যেটা আসলে আমরা যারা বাংলাদেশ থেকে আসি স্টুডেন্ট, তাদের একটা খেয়াল থাকে যে পড়াশোনা করতে পারলে করব, না করতে পারলে আমরা হচ্ছে কি করব, টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করব। হ্যাঁ, তো এখন এই ইউনিভার্সিটিটা এমন একটা জায়গায়, এটা হচ্ছে সেডার সিটি ইউতাতে, যেখানে আপনি অড জব যেগুলো আমরা বলি, এই অড জবগুলো কিন্তু আপনি এখানে পাবেন না। হ্যাঁ, কেন পাবেন না? কারণ এখানে এটা ডেন্সলি পপুলেটেড এরিয়া না, এটা হচ্ছে অনেকটা একটা বিলাসী এরিয়া। আমাদের বাংলাদেশে যেরকম বান্দরবন আছে, তারপরে আপনার খাগড়াছড়ি আছে, এগুলো সেরকম এরিয়া, পাহাড়ে ঘেরা অঞ্চল, খুবই সুন্দর, খুবই নিরিবিলি, যেটা আসলে ইম্পসিবল এটা সৌন্দর্য উপভোগ করা যদি নিজের চোখে না দেখেন। হ্যাঁ, তো স্টিল আমি আগেই বলছি, যাদের হচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, যাদের আর্থিকভাবে যারা ওয়েল ক্যাপেবল, তাদের জন্য ইউনিভার্সিটিটা একটা বেস্ট অপশন হতে পারে। কারণ এখানে এসে তারা খুব ভালোভাবে তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে, এখানে কোনো হ্যাসেলের মধ্যে তারা পড়বে না। এমনকি রাস্তাঘাটে হচ্ছে কোনো বিপদ আপদ নেই, আপনি রাস্তাঘাটে এখানে সারা রাত আপনি বাইরে থাকেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই জিনিসগুলো আছে এখানে। পাশাপাশি ইউনিভার্সিটিটাতে স্টুডেন্টের সংখ্যা অনেক কম তুলনামূলকভাবে। ইউনিভার্সিটির ক্যাম্পাস অনেকটাই বড়, কিন্তু সেই অনুযায়ী স্টুডেন্টের সংখ্যা অনেক কম,
যার কারণে এখানে কিন্তু আপনি আসলে শান্তি পাবেন। হ্যাঁ, এতটুকু বলা যায়। বা যারা ছোট ক্লাস পছন্দ করে তাদের জন্য এটা একটা ভালো একটা অপশন হতে পারে। বা যারা একটু জড়তায় থাকে যে তারা একটা ইউএসএতে এসে বাংলাদেশে ছিল সারা জীবন, এখানে কোথায় পড়াশোনা করবে, কোথায় থাকবে, তাদের জন্য একটা ভালো অপশন কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এখন বর্তমানে সামার সিজন চলে এখানে ইউতাতে, বাট স্টিল এখনও রাতে ঠান্ডা পড়ে, এমনকি তুষার হয়। যারা আপনারা ঠান্ডা পছন্দ করেন না আমার মতো, তারা এখানে আসবেন না, এতটুকু আমি বলতে পারি। এই শহরটাতেই কেন, এই স্টেটটাতে আপনারা আসবেন না। কেন আসবেন না? ইউতাতে প্রতি বছর অনেক বেশি স্নো পড়ে, যেটা ইউএসএতে অন্যতম। তো এই জন্য এই স্টেটটা আপনারা অ্যাভয়েড করবেন। আর যাদের পছন্দ, যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে স্নো দেখতে চান, ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে স্নোয়ের মধ্যে হাঁটতে চান, তাদের জন্য অবশ্যই এই ইউনিভার্সিটির থেকে বেটার চয়েস খুঁজে পাওয়া কঠিন। কারণ শুধুমাত্র হালকা একটু শীত পড়ুক, শীত পড়ার সাথে সাথে এখানে দেখবেন আর স্নো পড়তেছে। আর ঠান্ডায় কষ্ট পাবেন বাতাসে, সব থেকে বেশি কষ্ট পাবেন ঠান্ডায় বাতাসের মাধ্যমে। তো এই যে এই ইউনিভার্সিটির বিভিন্ন ভালো সিচুয়েশন, খারাপ সিচুয়েশনের মধ্যেও কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা এখানে আসে। তবে আফসোসজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা এখানে এসেও এখানে কিন্তু তারা থাকে না। আর কেন জিজ্ঞাসা যদি বলেন আমাকে যে ওরা কেন থাকে না, তাহলে এই না থাকার পিছনে অন্যতম কারণ হচ্ছে এখানে জব নাই। কারণ একজন স্টুডেন্ট, আমরা বাংলাদেশ থেকে যারাই আসে তারা সবসময় কী করতে চায়, কাজকর্ম করতে চায়, যেটা এখানে কিন্তু নাই। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যারা ভাবতেছেন যে এখানে কেন আপাতত স্টুডেন্ট নাই বা খালি, এখন চলতেছে সামার সেমিস্টার, সামারে স্টুডেন্ট খুব কম থাকে। এই এরিয়াটাও হচ্ছে ইউনিভার্সিটি এরিয়া, এখানে হচ্ছে খেলার এরিয়া, স্টেডিয়াম বলা যায়। ওই যে ওই পাশে ওদের ট্রেডিশনাল যে আমেরিকান ফুটবল স্টেডিয়ামটা আছে। আর বিভিন্ন বিল্ডিংগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের। তো এই সব প্রোজ অ্যান্ড কনসের ভিতরে, অর্থাৎ সুবিধা এমনকি অসুবিধার ভিতরে আসলে বুঝে শুনে পা বাড়ানো উচিত। ইউএসএতে এসে ইউনিভার্সিটি চেঞ্জ করবেন, তারপরে হচ্ছে দৌড়াদৌড়ি করবেন, এগুলো পড়া না করে বাসায় বসে ভালোভাবে হচ্ছে প্রস্তুতি নিয়ে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা বেটার। তো যারা ইউনিভার্সিটিতে আসতে চান বা আসবেন, আমার ভিডিও দেখে হোক বা না দেখে হোক, বা পরিচিত কেউ এই এরিয়াতে আসবেন বা আসছে, অবশ্যই চেষ্টা করবেন যোগাযোগ রাখার। কারণ এখানে বাংলাদেশি কমিউনিটি অনেক দুর্বল, হাতে গোনা 10 জন পাওয়া যাবে না বাংলাদেশি। তো আপনারা এখানে যদি আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ওই মেন্টালিটি রাখতে হবে, যেখানে এসে আপনাকে বাঙালি পাবেন না, এখানে এসে বাংলাদেশে খাবার পাবেন না, বাঙালি পাবেন না, চলতে হবে বিদেশিদের সাথে। তো এই জিনিসটা মাথায় রেখে এখানে আসতে হবে, দেন ইউ আর ফাইন, তখন আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর যদি কারো একান্ত গাইডলাইন থেকে থাকে যে কেউ এখানে এসে বা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন বা কিভাবে হচ্ছে এখানে আসার ব্যাপারে আপনাদের আগ্রহ আছে, বা আরও বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি চেষ্টা করব ফেসবুকে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক আপনাদের সাথে কানেক্টেড হওয়ার, যাতে করে আমি একটা ভালো একটা ধারণা দিতে পারি। তো আমি এখন জাস্ট ইউনিভার্সিটির ভিতর দিয়ে ঘুরে আসলাম, ঘুরে এসে এটা হচ্ছে ইউনিভার্সিটি একটা পাশ। তো এই ইউনিভার্সিটির টোটাল এরিয়া হচ্ছে 130 একর আই থিঙ্ক। তো অনেক বড় হিসেবে, অনেক বড়, বাট এর থেকে অনেক বড় ইউনিভার্সিটি ইউএসএতে আছে, বাট এটাও অনেক বড় আর সুন্দর। তো আপনাদের সবাইকে বলবো যে ভালোভাবে যারা ইউএসএতে F1 ভিসার জন্য আসতে চান, ভালোভাবে প্রিপারেশন নেবেন,
ভালোভাবে রিসার্চ করে দেন ইউনিভার্সিটি একটা সিলেক্ট করবেন। গড়ে হালে কখনো ইউনিভার্সিটি সিলেক্ট করবেন না, কারণ দেন আপনারা নিজেরাই মাইন্ডকে চিপে আটকে যাবেন, পরে আর কাউকে দোষ দেওয়া যাবে না। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আর কেউ যদি ইউএসএতে F1 ভিসা আসতে চান তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে ভিসা যদি আপনার রিজেক্ট হয় তাহলে এটাই কিন্তু এন্ড না। আপনি একাধিকবার ট্রাই করতে পারেন ইউএসএ ভিসার জন্য। পাশাপাশি আপনার কাছে আরও অনেক ভালো চয়েস আছে, আপনার কাছে ইউরোপিয়ান অনেক দেশ, ভালো ভালো দেশের চয়েস আছে আপনার কাছে, আপনি সেগুলোতেও ট্রাই করতে পারেন। যেখানে আপনার ভিসা হয় সেখানে আপনি যাবেন। আর পড়াশোনা যদি কারো করার খেয়াল থেকে থাকে, পড়াশোনা কমপ্লিট করে থাকে, দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু কোয়ালিটি এডুকেশন আপনি কিন্তু পাচ্ছেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এমন না যে ইউএসএ থেকে আপনি কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন, অন্য কোথাও থেকে আপনারা কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন না, এটা কিন্তু এমন না। হ্যাঁ, এই যে হাউজিংগুলো দেখছেন, এগুলো হচ্ছে স্টুডেন্ট হাউজিং। এগুলো এসইউ স্টুডেন্টদের জন্য হাউজিং, যেগুলোতে যাব না এখন আপাতত। তো অন্য একদিন আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব ক্যাম্পাসটা ভিতর থেকে দেখানোর। এখন তো বাইরে জাস্ট রাস্তা একটু হাঁটলাম, একটু কথা বললাম, অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব ভিতর থেকে দেখানোর।